আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে প্রায় মধ্যরাত, এই রাতে আমরা সকলে সমবেত হয়েছি। এখানে শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি মহোদয়ের সাথে শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মাননীয় মন্ত্রী দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমাদের দায়িত্বশীলদেরকে এবং তিনি যে কোনো নৈতিক প্রয়োজনে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম আলেমদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আজকের প্রতিনিধি দলে মাননীয় মন্ত্রীর সাথে যারা সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে আমাদের নেতৃত্ব দিয়েছেন শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি হাফিজাহুল্লাহ। উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চেয়ারম্যান শেখুল হাদিস মাওলানা নিয়ামতুল্লাহ খান হাফিজাহুল্লাহ ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মিজানুর রহমান বগি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফিক, ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইসহাক মাহমুদ রফিকি, এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহদি হাসান সিদ্দিকী সহ আরও অনেকে। তো আমরা দুজন এখানে আছি, প্রোগ্রামে ছিলাম না। আমার পাশে আছেন বরেণ্য ইসলামিক স্কলার শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের ঢাকা মহানগর আইন সম্পাদক এবং রমনা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাহবুবুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। আমরা দুজন আমাদের আলাদা সাংগঠনিক প্রোগ্রাম থাকার কারণে আমরা উক্ত প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি। তো আজকে মাননীয় মন্ত্রী যে কথাটা আমাদেরকে বলেছেন সে বিষয়ে আমরা মাননীয় মহাসচিব মহোদয়ের কাছ থেকে শুনব। এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম শুনে উনি খুবই সন্তুষ্ট হয়েছেন এবং সামনে আমাদেরকে আরও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আমরা কীভাবে চলতে হবে। সাংগঠনিকভাবে যদি মন্ত্রী মহোদয়ের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে উনি আমাদেরকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন। দর্শক, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি, তিনি মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের বিষয়েও আমাদের প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রতিনিধি দলকে। এই বিষয়ে আমরা জানতে চাইব আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান শেখুল হাদিস মাওলানা নিয়ামতুল্লাহ খান। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাহেবের সাথে সাক্ষাতের পরে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে যেহেতু আমাদের ইমাম খতিব খাতেম মুয়াজ্জিনের সংগঠন, এই সংগঠনের মধ্যে যেহেতু মন্ত্রণালয়ের একটা ব্যাপার স্যাপার আছে, সেই হিসাবে উনি বললেন যে ধর্ম মন্ত্রণালয়ের সাথে ধর্মমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। দর্শক, শাহনেস সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ আপনারা জানেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের সাথে রাজনৈতিক কোনো কানেক্টিভিটি নেই। আমরা সবসময় রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করি এবং প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সবসময় আমরা সম্মানজনক একটা সম্পর্ক রাখি। এটা আমাদের সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য, কারণ আমরা যে কোনো মুহূর্তে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমগণ যখন তাদের কর্মস্থলে বিপদের সম্মুখীন হন, কোনো ধরনের সামাজিক অপরাধের সম্মুখীন হন, তখন আমরা প্রথমত যাদেরকে কাছে পাই তাদের মধ্য থেকে হচ্ছে অফিসার ইনচার্জ বিভিন্ন থানার এবং ইউএনও, এই দুজন ব্যক্তি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি পোস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা তাদের সেবা পেয়ে আসছি। সেই লালমনিরহাটের পাটগ্রাম থেকে কক্সবাজারের শাহপরীর দ্বীপ, ওদিকে সাতক্ষীরার শ্যামনগর এবং সুনামগঞ্জের চাতক পর্যন্ত সারা বাংলাদেশেই প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করছেন। সাংবাদিকদের কথা উল্লেখ না করলেই নয়, সাংবাদিকরাও আমাদেরকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। তো আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা সবসময় সম্পর্ক রাখি। এ বিষয়ে আমরা আমার পাশে যিনি আছেন ঢাকা মহানগরের সংগ্রামী আইন সম্পাদক খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনেস সাহাবার মুফতি মাহবুবুর রহমান কাসেমি হাফিজাহুল্লাহ, তিনি সম্প্রতি ঢাকা মহানগর মেট্রোপলিটন
পুলিশ কমিশনার মহোদয়ের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তিনি সেখানে তার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর অধীনে রমনা থানা জামে মসজিদের সম্মানিত আমি খতিব হিসেবে বলছি এবং কমিশনার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। ইনশাআল্লাহ শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ ওনাদেরকে আইন বিষয়ভাবে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন ইনশাআল্লাহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমরা অন্যান্য জায়গায় যেখানে যেভাবে সহযোগিতা দরকার ইনশাআল্লাহ প্রশাসনিকভাবে সকল সহযোগিতা ইনশাআল্লাহ করব এবং সম্মানিত কমিশনার স্যারও এই ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছেন। ইনশাআল্লাহ তিনিও আমাদের সাথে থাকবেন বলে ইনশাআল্লাহ তিনি আশাবাদী করেছেন। আমি ঢাকা মহানগর শানে সাহাবা খতিব কাউন্সিলের সভাপতি এবং জাতীয় কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব। চেয়ারম্যান মহোদয় আসছেন, মহাসচিব মহোদয় আসছেন। আমি সকলকেই আমাদের সাথে এইভাবে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত মন্ত্রী মহোদয়ের কাছে যে আমরা অনেক কিছু শিখেছি। দ্বিতীয়ত এখানে যে দীর্ঘক্ষণ আমরা একটা রেস্টুরেন্টে বসলাম পারাবতে, এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় যে দিক নির্দেশনা আমাদেরকে দিলেন, আমরা যদি আশা করছি আমি যদি এটাকে আমি ফলো করতে পারি, ঢাকা মহানগর অতি শীঘ্রই নতুন সাজে নতুন রূপে এবং কর্মোদ্যম হয়ে ইনশাআল্লাহ প্রোগ্রাম দিবে এবং সেই প্রচেষ্টাও চালিয়ে যাব ইনশাআল্লাহ। সারা দেশব্যাপী ইমাম সাহেবরা নির্বিঘ্নে শান্তিতে ঘুমাচ্ছে, আমরা তাদের পাহারাদারিতে আছি। এই জন্য রাত 1টা বাজে, প্রায় 12:30 বাজে আমরা এখনও জেগে আছি পারাবাদ রেস্টুরেন্টে। সারা দেশের ইমাম খতিব মুয়াজ্জিনদের পাহারায় তারা যেন শান্তিতে ঘুমাইতে পারেন। একটা কথা আমরা বলতে চাই, আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে এই আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমর আদর্শকে লালন করে আমরা কাজ করছি। এই জন্য আমরা যখন সমস্যায় পড়ে যাই আমরা সরাসরি প্রশাসনের কাছে চলে যাই। আমরা কোনো সমস্যায় পড়ে গেলে আমরা বিশেষ করে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তাদের কাছে চলে যাই। আমরা সমস্যা হলেই আমরা বিশেষ করে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের কাছে আমরা চলে যাই। আর আমরা আশা করব, যেহেতু এদেশের উলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষের উলামায়ে কেরাম, তারা যেভাবে কাজ করেছেন সরকারের পক্ষ থেকেও যেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। বিশেষ করে ইমাম খতিব খাদেম মুয়াজ্জিনের সংগঠন শানে সাহাবা, আল্লাহ এই খতিব ফাউন্ডেশন, জাতীয় খতিব ফাউন্ডেশনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।